ফাইনালের আগে এখন পর্যন্ত ভিএআর থেকে কোনো সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে যায়নি। একটাও না মানে সত্যি একটাও না। এসব নিরেট তথ্য কোনো কনস্পিরেসি থিওরি নয়। ভিএআর আর্জেন্টিনাকে বাঁচিয়েছে, কেবল মারেনি। আলবিসেলেস্তেদের প্রোটেকশন হিসেবে কাজ করেছে। উপহাস করে কেউ কেউ তাদের আর্জেন্টিনা বলছেন, আর সেটা লেখা টি শার্ট পয়সা দিয়ে কেনাও যাচ্ছে বাজার থেকে। 2026 বিশ্বকাপে ভিএআর এর কাছ থেকে সবচেয়ে বেশিবার সুবিধা পাওয়া দলটা আর্জেন্টিনা। এখানেই শেষ না, নিজেদের শেষ 12 বিশ্বকাপ ম্যাচে 8টি পেনাল্টি দেয়া হয়েছে আর্জেন্টিনাকে, যা বিশ্বকাপের ইতিহাসে পায়নি কেউ। আল জাজিরা প্রশ্ন তুলছে, এটা কি ভাগ্যের খেলা নাকি সত্যি আর্জেন্টিনার প্রতিপক্ষরা নিজেদের ডি বক্সে ওদের সবচেয়ে বেশি ফাউল করেছে? 12 বিশ্বকাপ ম্যাচে সর্বোচ্চ পেনাল্টি পাওয়া দলগুলোর মধ্যে লিওনেল মেসিদের চেয়ে একটা কম 7 পেনাল্টি পেয়েছে স্পেন আর নেদারল্যান্ডস। তবে সেসব এখন ইতিহাস, আর শুধু আর্জেন্টিনাই বর্তমান। শুধু বাংলাদেশ নয়, ইন্টারনেটের কল্যাণে সারা দুনিয়ায় একটা বড় অংশকে আর্জেন্টিনার প্রতিপক্ষদের সমর্থন করতে দেখা গেছে। সমালোচনা থামছে না ইংল্যান্ডের বিপক্ষে ফার্স্ট হাফের ফিজিক্যাল ফুটবলের কারণে। এখানেও টেনে আনতে হচ্ছে পুরো টুর্নামেন্টের রেফারির রিয়াকশন। এবারের বিশ্বকাপে প্রতি 22 ফাউলের বিপরীতে একটা হলুদ কার্ড দেখেছে টিম আর্জেন্টিনা। সংখ্যাটা টুর্নামেন্টের বাকি 47 দলের মধ্যে সবচেয়ে বেশি। গড়ে 17.5 ফাউল করে একটা কার্ড দেখেছে স্পেন, যারা আছে দ্বিতীয় অবস্থানে। ওরাই গ্র্যান্ড ফাইনালে মোকাবেলা করবে মেসিদের। এরপরেই এই তালিকায় নরওয়ে, ফ্রান্স আর সুইজারল্যান্ড। সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড প্রতি 10.4টি ফাউলের জন্য একটা কার্ড দেখে, আর অভাগা ব্রাজিল প্রতি 6.4টি ফাউলের বিপরীতেই কার্ড দেখেছে একবার করে। আর্জেন্টিনার টিমটা এবার তীব্র সমালোচনার শিকার হয় মিশরের বিপক্ষে ম্যাচ থেকেই। এই মিশর আবার দাবি করে আসছে ফিফা চায় লিওনেল মেসি এবং তার দেশ আর্জেন্টিনা টুর্নামেন্টে টিকে থাক। আল জাজিরার একটি প্রতিবেদনে বলছে, ফিফা এবং মেসি এই দুই পক্ষের পকেটেই টাকা আসছে এক সোর্স থেকে। যেমন এডিডাসের সাথে ফিফার চুক্তি $800 মিলিয়ন, যেখানে ওই একই কোম্পানির সাথে লিওনেল মেসির চুক্তি প্রায় $1 বিলিয়ন লেভেলে। মেসি যতই জিতছেন, ফিফার পকেট ভারী হচ্ছে ততই। ফোর্বস ম্যাগাজিন জানাচ্ছে, আর্জেন্টিনা সেমিফাইনাল জিতে স্পেনের বিপক্ষে ফাইনাল কনফার্ম করার পর মেটলাইফের এভারেজ টিকেটের দাম উঠে গেছে $11,327। আমেরিকার ইতিহাসেই কোনো স্পোর্টস ইভেন্টের এভারেজ দাম এত ওঠেনি। গেল আসরের সুপার বোল NBA ফাইনালের এভারেজ টিকিট প্রাইস এর আগে দখল করে রেখেছিল জায়গাটা। তাই যারা প্রশ্ন করছেন ফিফা আর্জেন্টিনাকে কেন বাড়তি সুবিধা দেবে, তাদের কাছেই বরং প্রশ্ন রাখা যায়, কেন দেবে না? খালিদ জামিল, একাত্তর।